সার্ভের নামে তথ্য সংগ্রহের অভিযোগ, বর্ধমান শহরে গ্রেফতার যুবক। এজেন্সির নাম করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং যাচাইয়ের অভিযোগ। কাটোয়ার বাসিন্দার অভিযোগের ভিত্তিতে বর্ধমানের নীলপুরে ধৃত যুবক। ধৃত হিমাদ্রি ঘোষের কাছে থাকা দুটি ল্যাপটপ এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এজেন্সির নাম করে বাড়ি বাড়ি তথ্য যাচাই বিজেপির, অভিযোগ তৃণমূলে। আমাদের পাড়ায় কয়েকদিন আগে কিছু লোক ওই ল্যাপটপ নিয়ে বাড়ি বাড়ি ঘুরছিল। কিছু মহিলা আমরা খবর দিলাম, আমরা গেলাম, গিয়ে দেখছি, আমরা জিজ্ঞাসা করলাম যে তোমরা কী কারণে ঘুরছো, কোথা থেকে এসছো। ওরা কিছু সদুত্তর দিতে পারেনি। যে আমরা কিছু মহিলা সাইড থেকে বলছে এনআরসির জন্য জিজ্ঞেস করছিল, দলিল দেখাও, তারপর দাদুর নাম বলো, এইসব বলাতে আমরা যখন ওকে জিজ্ঞাসা করছি ওরা ভয়ে থতমস্ত হয়ে বললো আমরা এই এমক অফিস থেকে এই কথা বলতে বলতে চলে গেল। এর পরিপ্রেক্ষিতে আমরা সেটা কাটোয়ার বিধায়ক এমএলএ সাহেবকে জানালাম। এমএলএ সাহেব বললেন ঠিক আছে, ব্যাপারটা আমি তদন্ত করে দেখছি। জন্ম সার্টিফিকেট আর আধার কার্ড, ভোটার কার্ড এবং পুরনো কোনো দলিলপত্র, কাগজ এসব বাই করতে বলছিল। এবং তোমার দাদু কোথায় বাস করে, কোথায় থাকে, এসব কথা জিজ্ঞেস করছিল। বহুত পুরানো কাগজপত্র বাই করতে বলছিল। ইতিমধ্যে মানুষ গোটা এলাকা আতঙ্ক হয়ে এখন আছে। এর আগে টিএমসিবি প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন সার্ভের নামে কেউ এলে কাউকে কোনো তথ্য দেবেন না। শোনাবেন। যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কি না। আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। ঠিক যেদিন স্কুল সার্ভিস কমিশন দাগি চাকরি প্রাপকদের তালিকা প্রকাশ করতে চলেছে, সেই দিনই চাকরি বিক্রির অভিযোগে ধৃত জীবনকৃষ্ণ সাহাকে জেল হেফাজতে পাঠালো ব্যাংশাল কোর্ট। আজকে যখন 6 দিনের ইডি হেফাজতের মেয়াদ শেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জীবনকৃষ্ণ সাহাকে কোর্টে পেশ করে, সেখানে নথি দিয়ে ইডি দাবি করে নিয়োগ দুর্নীতি হওয়ার সময় জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্টে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্টে দফায় দফায় 1,20,00,000 টাকা গিয়েছে। এই দাবি করা সত্ত্বেও কেন জীবনকৃষ্ণ সাহাকে নিজেদের হেফাজতে চাইল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? বিভিন্ন মহলে তা নিয়ে প্রশ্ন উঠছে। আর তারপরই জেল হেফাজতে পাঠানো হয় জীবনকৃষ্ণ সাহাকে ব্যাংশাল কোর্টের তরফে। 12 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। দাদা কিছু বলবেন? দাদা কিছু বলবেন? আপনি মোবাইল শুনলেন কেন? দাদা মোবাইল কেন শুনলেন? এদিকে জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির মধ্যেই সামনে এসেছিল গতকাল এক ভাইরাল ভিডিও, যেখানে তৃণমূল বিধায়কের সামনে বারবার টাকা ফেরতের আর্জি জানাচ্ছেন একজন, আর চুপচাপ বসে রয়েছেন জীবনকৃষ্ণ সাহা। দেখুন। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত, 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। স্যার আপনি বললেন 4 লাখের মধ্যে 2 লাখও দেবো বললেন। আমি বললাম শরীর খারাপ স্যার, কবে থেকে আমরা বলছি 2 লক্ষ টাকা। স্যার 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত, স্যার 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার।